হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি চলে এসেছি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে। 1 মাস আগে থাইল্যান্ডের ভিডিওটা যেখানে স্টপ করেছিলাম আবার সেখান থেকেই শুরু করলাম। আর সবার আগেই বলে দিই, আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও। রাতের বেলায় অনেক ঘোরাঘুরি করার পরে নেক্সট ডে কিন্তু ব্রেকফাস্টের জন্য চলে গিয়েছিলাম ফ্রেশ হয়ে। আর দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টে এখানে রয়েছে চিড়ের পোলাও, স্যান্ডউইচ, চিকেন সসেস, অমলেট আর টি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে আমি রেডি হয়ে গেছিলাম, আর এটা হচ্ছে আজকে আমার লুক। দেন আমাদের গাড়ি চলে এসেছিলো, হটপট করে গাড়িতে উঠে পড়ে রওনা দিলাম আমরা পাটায়া সিটি বিচে যাওয়ার জন্য। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড যেটা বলতে পারো, মানে শহরের যে লুকটা সেটা কিন্তু জাস্ট ওয়াও। আর সামনে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছিলো, আর এই দেখো এটা হচ্ছে সাইডের লুক। এত সুন্দর লাগছিলো চারিদিকের পরিবেশটা। আর সবথেকে লেটেস্ট যেটা ছিল সেটা আমি আগেও বলেছি যে এখানে যাই হয়ে যাক না কেন গাড়িতে কিন্তু তুমি হর্ন শুনতে পাবে না। তো অলরেডি আমরা চলে এসেছি বিচের কাছাকাছি, আর বিচ থেকে নেমে তোমাদেরকে বাকি ভিউটা দেখাচ্ছি। এই যে সেই বিখ্যাত জায়গা, পাটায়াতে আসলে সবাই এখানে কিন্তু ছবি তুলবেই। মানে বলতে পারো যে এখানে ছবি তোলাটা মাস্ট। এখানে ছবি যদি না তুলেছো তাহলে হয়তো তোমার পাটায়া ঘোরাটা সাকসেসফুলিভাবে হবে না। তো আমরা জেনারেলি ছবি তোলার জন্য এগিয়ে যাচ্ছিলাম। এখানে অনেক টুরিস্ট ছিল, তো ভিড়টাও ছিল। আর আমরা যেই সময় গেছিলাম সেই সময় কিন্তু খুবই গরম ছিল। এতটা এখানে রোদের তাপ ছিল যে কি বলবো, চোখ পুরো ধোঁয়া হয়ে যাচ্ছিলো। আমি পট করে সানগ্লাসটা পরে নিলাম আর এখানে একটুখানি ঢং করছিলাম। ঢং করাটা তো অবভিয়াসলি দরকার, তাই না? আমি আগেও বলেছি ঢং তো করতেই হবে। আর এই যে রোদের মধ্যে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম বোটের জন্য। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে কোরাল আইল্যান্ড। তো এখানে যে বোটগুলো রয়েছে সেই বোটে করেই কিন্তু আমরা কোরাল আইল্যান্ডে যাব। তো এখানে অলরেডি আমাদের যে ট্যুরিস্ট গাইড রয়েছে সে আমাদের সাথে ছিল, কিন্তু এখানে কোরাল আইল্যান্ড যাওয়ার জন্য আলাদা করে কিন্তু ট্যুরিস্ট থাকে। তো তাদেরকে কিন্তু বুকিং করতে হয়, তাদের সাথে আলাদাভাবে কথা বলতে হয়, যেহেতু ওরা এখানকার লোক আর এই সমস্ত বিষয়ে ওনারা আমাদের থেকে অনেকটা বেশি ভালো জানে। তো লাইন দিয়ে জেনারেলি আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখানে দাঁড়িয়েও আমরা কিছুক্ষণের জন্য ফটোশ্যুট করেছিলাম, কারণ আমাদের লাইনটা পরে ছিল যদিও বা। তো এভাবেই পুরো প্রসেস মেনটেন করে আমাদেরকে বোটে উঠতে হবে। আর এখানে ফটো সিজন তো শেষই হচ্ছে না। ফটো তো সবাই তুলবে, মেয়ে মানুষ বলে কথা, তাই না? ফটো না তুললে কি একটু হয়? এগুলোই তো স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে, তাই না? তো অলরেডি একটা বোট চলে এসছে, আই থিঙ্ক আমরা এই বোটটাতেই যাব। তো বোটে উঠে পড়ে আমি তোমাদের সাথে কথা বলছি, চলো। এখানে অলরেডি আমরা বোটে উঠে পড়েছি, আর ওই যে দেখছো যে ইয়েলো কালারের টুপি পরে একটি মেয়ে বসে রয়েছে, ওটাই কিন্তু ছিল আজকে আমাদের এই কোরাল আইল্যান্ডের গাইড। ওই কিন্তু বেসিক্যালি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলো, এবং আমাদেরকে পুরো এই কোরাল আইল্যান্ডটা ঘোরার জন্য কিন্তু ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী চলতে হবে। আমাদেরকে সবাইকে প্রত্যেকের হাতে একটা করে ব্লু কালারের রিবন বেঁধে দিয়েছিল, এবং ওদের ভাষায় কিছু মার্কার দিয়ে লিখে দিয়েছিল, এবং আমাদেরকে স্ট্রিক্ট ইনফর্ম করেছিল যে যতক্ষণ না পর্যন্ত আমরা কোরাল আইল্যান্ড থেকে ব্যাক করছি ততক্ষণ যাতে আমরা এগুলো রেখে দিই। ফার্স্ট আমাদেরকে নিয়ে আসা হয়েছিল এই বড় যে স্টিমার বা বোট যেটাই বলো না কেন, যেটা রাখা হয়েছে সেখানে। এখানে অ্যাকচুয়ালি অনেক ধরনের অ্যাক্টিভিটি করানোর জন্য নিয়ে আসা হয়েছিল। এটা ল্যান্ড থেকে একটুই দূরে, বেশিটা দূরে নয়। এখান থেকে কিন্তু সিটিটা ভালোভাবেই দেখা যাচ্ছে এখনও পর্যন্ত। তো আমরা এবার নেমে যাব, নেমে এই বোটটাতে উঠবো। এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানো হবে, যেমন প্যারাগ্লাইডিং, ব্যানানা রাইড,
আন্ডার ওয়াটার, এই সমস্ত জিনিস কিন্তু এখানে করানো হবে এবং এখানেই আমাদেরকে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এখান থেকেই সবাই আলাদা আলাদাভাবে যাবে যেই যা অ্যাক্টিভিটি করতে চাচ্ছে সেটার জন্য। এখানে বেসিক্যালি মেন যে অ্যাক্টিভিটিটা হবে এটা হচ্ছে প্যারাগ্লাইডিং। অবশ্যই আমিও প্যারাগ্লাইডিং করব, দেখতে থাকো, অবশ্যই দেখতে পাবে প্যারাগ্লাইডিং কীভাবে করছি বা এর এনজয়মেন্ট কতটা করছি সেটা সমস্তটাই এই ভিডিওতে দেখতে পাবে। এবার বাকিটা দেখো, এখানে হচ্ছে সমস্ত গাইড করে দিচ্ছে যে কী কী অ্যাক্টিভিটি এখানে করা যায়, আন্ডার ওয়াটারে কী কী হয় না হয়, কারণ অনেকেরই অনেক কিছু প্রবলেম হতে পারে, যাতে কেউ ভয় না পেয়ে যায়। কারোর যদি করার ইচ্ছা থাকে সে যাতে এই ট্রিপটা পুরোপুরিভাবে এনজয় করতে পারে, তার জন্য কিন্তু এখানে সমস্ত কিছু ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আমি সবকটা অ্যাক্টিভিটি করিনি, কারণ আমার জলে যেহেতু খুবই ভয়, তো আমি আন্ডার ওয়াটারটা স্কিপ করে গিয়েছিলাম। এখানে এই যে আমি প্যারাগ্লাইডিং করছি, খুবই মজা হয়েছিল। কিন্তু এখানে প্যারাগ্লাইডিংটা 3 ধরনের হয়। একটা হচ্ছে তোমাকে শুধুই এরকম হাওয়ায় ওড়াবে, একটা হচ্ছে একটু হাওয়ায় উড়িয়ে জলের মধ্যে তোমাকে ফেলে দেবে। সেটা আমি করিনি, আমি শুধুমাত্র হাওয়াতেই উড়েছিলাম, কারণ জলের মধ্যে আমি ডুবতে চাইছিলাম না। প্রথমেই বললাম আমার জলে খুব ভয়। আর এই যে দেখো কত ওপরে আমি উঠছি, আর বিশ্বাস করো ওপরে প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড, মানে তুমি বুঝতেই পারবে না যে তোমার শরীরে কোনো ওয়েট আছে, এটা মনেই হবে না। কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এটা সবথেকে বেশি এনজয় করেছি এই রাইডটা করে। আর বাদবাকি যদিও বা আমি করিনি, কী করেছি সেটা পরে দেখতে পাবে। এটাতে আমি খুব বেশি মজা করেছি। তোমরাও যদি কোনোদিনও থাইল্যান্ডে যাও তাহলে আর কিছু করো না করো, বাট এই প্যারাগ্লাইডিংটা কিন্তু অবশ্যই ট্রাই করো। দিন আমরা আবার বোটে চেপে রওনা দিলাম কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। ওখানে রাইডগুলো আমাদের করা হয়ে গিয়েছিল, আর আন্ডার ওয়াটার যেটা ছিল সেটার জন্য কিন্তু অন্য জায়গায় নিয়ে যায়, এবং যারা করতে চাইছিল তারা কিন্তু অন্য বোটে করে আবার অন্য জায়গায় গিয়েছিল। আমরা যাব না বা করব না বলে আমরা ওই জন্য কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে ডিরেক্ট রওনা দিয়ে দিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, যত সিটি থেকে দূরে যাচ্ছিলাম, মানে যত বিল্ডিংগুলো ছোট থেকে ছোট হচ্ছিল, তত কিন্তু বুকের ভেতর একটা ভয় কাজ করছিল। কারণ সমুদ্রে মাঝে যে ফিলিংসটা, সমুদ্রের মাঝে যাওয়ার যে ফিলিংসটা, সেটা কিন্তু পুরোটাই অন্যরকম। যতটা এক্সাইটমেন্ট কাজ করে ততটা কিন্তু ভয় কাজ করে। আর এইবারে আমি বোটের একদম শেষের দিকে বসেছিলাম। এখানে দেখতে পাচ্ছ আমার হাতটা পুরোপুরি ভিজে গিয়েছে। এখানে যে মোটরটা চলছিল সেখান থেকে কিন্তু জল ছিটকে ছিটকে আমার হাতে লাগছিলো, আর শক্ত করে ধরে রাখতে হচ্ছিলো, কারণ সমুদ্রে যে ঢেউ, তার মধ্যে যখন বোটটা লাগছে তখন প্রচণ্ড পরিমাণে একটা ঝাঁকুনি অনুভব হচ্ছে। যেমন রাস্তায় গাড়ি চললে বাম্পারে যেমন একটা ঝাঁকুনি হয়, তার থেকেও ভয়ানক ঝাঁকুনি এখানে ফিল হচ্ছে। তো গল্প করতে করতে আমরা এখানে চলে এসেছি কোরাল আইল্যান্ডে। আমরা এবার বোট থেকে নামবো, ওয়েট করছি, কারণ বোটটা একটুখানি পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখানে ইঞ্জিন বন্ধ করে দিয়েছে। একটুখানি আমাদেরকে জলের থেকে নেমে হেঁটেই যেতে হবে, পা তো অবভিয়াসলি জলে ফেলতে হবে, কারণ একদম উপরে বোট উঠবে না। তো বাকিটা দেখতে থাকো, সাথে থাকো। এখানে আমরা বোট থেকে নেমে গেছি, আর এতক্ষণ যে আমাকে বক বক করতে দেখছো, কী বলছি আমি নিজেও জানি না, ভুলে গেছি কী বলছি, তো সেটা স্কিপ করে যাও। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর প্রচণ্ড রোদও ছিল। টুপিটা আমি পরেছিলাম রোদের জন্য, কিন্তু এত হাওয়া দিচ্ছিল যে টুপিটাকে কন্ট্রোল করতে পারছিলাম না, উড়ে চলে যাচ্ছিল। এখানে সেই নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। এই যে দেখছো টুপি কীরকমভাবে উড়ে যাচ্ছে, মাথায় টুপি থাকছেই না, কিন্তু এত রোদ কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে শেষমেশ আমরা একটা স্কুটি ভাড়া নিয়েছিলাম, কারণ ওখানে স্কুটি ভাড়া পাওয়া যায়। তুমি চাইলে পুরো বিচটা স্কুটি নিয়ে ঘুরতে পারো, পুরো যে আইল্যান্ডটা রয়েছে। আমরা কিন্তু এই আইল্যান্ডটা পুরোটা স্কুটি নিয়েই ঘুরেছিলাম। এখানে অনেক টেম্পল রয়েছে, আদার্স অন্যান্য ঘোরার জায়গা রয়েছে, যেগুলো তুমি নিজে নিজে এক্সপ্লোর করতে পারো। এখানে স্কুটি নেওয়ার জন্য কিন্তু একটা টাইমিং রয়েছে। এখানে 300 ভাট করে স্কুটি পাওয়া যায়। এখানে তোমরা যদি দুজন থাকো, দুজনে একটা স্কুটি শেয়ারে নিয়ে নিতে পারো, সেখানে 150 ভাট করে পড়বে।
আমরা এখানে দুজনেই একটা স্কুটি শেয়ারে নিয়েছিলাম। তো পুরো আইল্যান্ডটাকে আমরা কভার করেছিলাম। পুরো আইল্যান্ডটাই কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার আইল্যান্ড, কোথাও এতটুকু নোংরা পাবে না। বাকি গল্পটা নেক্সট ভিডিওতে আসছে, অবশ্যই লাইক করো।